সুপ্রজিৎ। তো আজকে আমি একটা কন্নাডা সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ব্লিঙ্ক। সিনেমাটার নাম হচ্ছে ব্লিঙ্ক। আর এই সিনেমাটার ডিরেক্টর শ্রীনিধি বেঙ্গালুরু। তার এটা প্রথম সিনেমা অ্যাজ ডিরেক্টর। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন দীক্ষিত শেট্টি, চৈত্র জে আচার, গোপাল কৃষ্ণ দেশপান্ডে। তাছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে লিড রোলস প্লে করছেন। তো এবারে প্লটে আসি। তো এটার প্লট শুরু হচ্ছে গোপাল কৃষ্ণ দেশপান্ডে এই লোকটাকে দিয়ে। ঠিক আছে। তো সে আর কি গাড়ি চালিয়ে একটা অ্যাম্বাসেডর, সাদা অ্যাম্বাসেডর চালিয়ে একটা ব্রিজে এলো। সেখানে গাড়ি থামিয়ে তারপর যখন সে গাড়ি থেকে বেরোচ্ছে আমরা বুঝতে পারছি যে সে একটা ভয়াবহ অবস্থায় রয়েছে, সে ভয় রয়েছে, সে একটা চিন্তায় রয়েছে যে কি করবে কি করবে না কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক আছে। তো সে গাড়ির থেকে একটা বড় ছুরি বার করলো। ছুরি বার করে সেটাকে ওই ব্রিজের নদীতে ফেলে দিল। তাছাড়া কিছু কাগজপত্র ছিল সেগুলোকে আর কি রাস্তায় সে ফেলে দিল। আর তারপরে সে লোকটা কি করলো, ব্রিজ থেকে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। এটা দেখালো টাইমলাইন 2001। কাট টু টাইমলাইন 2021। তো বেঙ্গালুরুতে এটা। তো একটা জায়গায়, ঠিক আছে, থিয়েটার শো এর প্র্যাকটিস চলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দীক্ষিত শেট্টি, এর ক্যারেক্টারের নাম হচ্ছে অপূর্বা, এই কিন্তু লিড ক্যারেক্টার এই সিনেমাতে। তো সে নিজে কলেজের এক্সামিনেশন ক্লিয়ার করতে পারেনি এখনো তার প্রচুর এক্সামস ক্লিয়ার করা বাকি আছে। তো সে এদিক ওদিক আর কি চাকরির খোঁজে রয়েছে। তো সে আর কি ওই ফ্রিল্যান্সে এদিক ওদিক ছোটোখাটো চাকরি করে কোনো মতে চালাচ্ছে। তো তার একটা গার্লফ্রেন্ড রয়েছে স্বপ্না। তো তার সঙ্গে আর কি সে লিভ ইনের আছে। ঠিক আছে। তো তার উপরে তাকে ডিপেন্ডেন্ট হয়ে আর কি চলতে হচ্ছে। তো একদিকে সে থিয়েটারে অ্যাক্টিং করছে, অন্যদিকে ছোটোখাটো সব চাকরি বাকরি সে খুঁজছে। কিন্তু এই ছেলেটার জীবনে কিছু উল্টো পাল্টা ইনসিডেন্টস হওয়া শুরু হয়েছে। তো যেদিন তার আর কি থিয়েটার শো, ঠিক আছে, সেই দিন গ্রিন রুমে একটা বুড়ো লোক এসছে। তো সেই বুড়ো লোক নিজের পরিচয় দিচ্ছে যে আমার নাম আরিভু, আর তোমার মাকে বলো যে তোমার বাবা এখনো বেঁচে আছে। তো এখন এই দীক্ষিত শেট্টি, যে যার নাম অপূর্বা, সে জানে যে তার বাবা মারা গেছে। ঠিক আছে, তার বাবা অনেক বছর আগে আর কি মারা গেছে, এখনো সে বাড়িতে ফিরে আসেনি। তো হঠাৎ করে ছেলেটা অবাক হচ্ছে, সে অবাক হয়ে জিজ্ঞেস করছে তুমি আমার বাবাকে কি করে চেনো, তুমি আমার মাকে কি করে জানো। তো মানে ওই লোকটা তারপরে কিছু বলেনি, সে হঠাৎ ভ্যানিশ, গায়েব হয়ে গেল। কোথায় গায়েব হলো কিছু জানা নেই। আর কেউ তাকে কিন্তু দেখতে পায়নি এই লোকটাকে। তো নেভারদ্যালেস নাটক ফাটক হলো, আরও কয়েকদিন গেল। তো তারপরে সে যখন আর কি বাড়িতে গেছে আবার ওই লোকটাকে রাস্তায় দেখতে পাচ্ছে। তো মানে এভাবে প্রত্যেক দিন আর কি এই লোকটাকে সে এদিক ওদিক দেখতে পাচ্ছে। তো সে নিজের বন্ধুকে বলছে, নিজের গার্লফ্রেন্ডকে বলছে, কেউ তার কথায় বিশ্বাস করছে না। কেন, এই লোকটাকে ও ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। এই লোকটা একমাত্র ওর সাথেই কনভার্স করছে। তো ওই লোকটাকে দেখতে পেয়ে মাঝে সাঝে তাকে চেস করে আবার তাকে জিজ্ঞেস করছে যে তুমি আমার সামনে এভাবে আসছো কেন, তুমি কে, তোমার পরিচয় দাও। তো এরকম আর কি চলে আসছে। তারপরে একদিন ওই ছেলেটা, ঠিক আছে, নিজের রিফ্লেকশন দেখতে পাচ্ছে, মানে নিজের মতন দেখতে একটা ছেলেকে দেখতে দেখতে পাচ্ছে। তো ওই ছেলেটাকে দেখে ও আরো ভয় পেয়ে গেছে যে এসব কি হচ্ছে। একবার ওই লোকটা আরিভু, ওই বুড়ো লোকটা ওর পিছনে কেন রয়েছে, ও কি করে তার মা বাবাকে চেনে, আর কি করে ওই লোকটা বলছে যে তোমার বাবা মারা যায়নি, বেঁচে আছে। আবার ওদিকে ওই ছেলেটা নিজের রিফ্লেকশন দেখছে। এগুলো দেখেছে, একেবারে ভয়ে পাগল হয়ে গেছে। তো একদিন তার কাছে একটা চাকরির অফার এসেছিল যে যে তাকে মাসে 30 থেকে 40 হাজার মাইনে দেওয়া হবে। তো যেখান থেকে আর কি সে চাকরির কলটা পেয়েছে, তো সে ওই ছেলেটা ওইদিকে গেল। ঠিক আছে, একদিন ওদিকে গিয়ে দেখতে পাচ্ছে এটা ওই আরিফু, ওই বুড়ো লোকটার বাড়ি। তারপরে আরিফু তাকে আর কি ব্যাপার স্যাপার বোঝাচ্ছে যে সে কি করে চেনে হ্যানা ত্যানা। তো তারপর আমরা বুঝতে পারছি যে ওর কাছে একটা সুটকেস রয়েছে, সেখানে একটা ড্রপ, সুটকেসের ভিতরে একটা ড্রপ রয়েছে। তো ওই ড্রপটা চোখে দিয়ে একবার ব্লিঙ্ক করলে আপনি কিন্তু টাইম লাইন পিছিয়ে চলে যেতে পারেন। মানে শুধু তাই নয়, তার সঙ্গে আপনাকে একটা ওই স্মার্ট ওয়াচ পড়তে হবে। তো আপনাকে আগে স্মার্ট ওয়াচে টাইম, ডেট আর ইয়ার এগুলো ছাপতে হবে। মানে মানে আপনি আপনার অতীতে, মানে কোন বছরে আপনি যেতে চাইছেন ওই সময়টা আপনাকে এখানে টাইপ করতে হবে ওই ঘড়িটাতে। তারপরে ওই ড্রপটা চোখে নিয়ে একবার ব্লিঙ্ক করলেই আপনি সেই সময় চলে যাবেন।
তো বেসিক্যালি এটা একটা টাইম ট্রাভেল টাইম লুপ ফিল্ম। তো মানে ওই জনরায় কিন্তু মানে কাজ ইন্ডিয়াতে খুব একটা হয়নি, ওই জনরায় কিন্তু হলিউডে বা বাইরে অনেক কাজ হয়েছে। যেমন অস্ট্রেলিয়ান সিনেমা প্রি ডেস্টিনেশন আপনারা অনেকেই দেখেছেন। তো তো ওই প্রি ডেস্টিনেশনের সাথে কিন্তু এই সিনেমার প্লটের অনেকটা কিন্তু মিল আছে। তো এটা ওই ধরনের একটা টাইম ট্রাভেল টাইম লুপ সিনেমা। তো ব্লিঙ্কের মানে হঠাৎ যা টুইস্ট আমরা দেখতে পাচ্ছি, যা ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি, মানে সত্যি মাথা ঘোরানো একটা ব্যাপার। তো আপনাদের মধ্যে যারা প্রি ডেস্টিনেশন দেখেছেন, ঠিক আছে, তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলছি। আর যারা দেখেননি তাদের কাছে কিন্তু এই ব্লিঙ্ক কিন্তু একটা অসাধারণ সিনেমা। এমনিতে কিন্তু সিনেমাটা খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, আপনারা বলতে পারেন কন্নাডা ভার্সন অফ প্রি ডেস্টিনেশন। মানে কিছু অবাক করা টুইস্ট রয়েছে, অবাক করা কিছু ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো সত্যি মানে অবিশ্বাস্য, মানে সেগুলো দেখলে সত্যি ছিটকে যাবেন। মানে এমন টুইস্ট রয়েছে এই টাইম ট্রাভেল ছবিটাতে। তো মানে যা প্রি ডেস্টিনেশন দেখেননি তাদের তো এটা দেখা উচিত। যা দেখেছেন তাদেরকেও রিকোয়েস্ট করছি অবশ্যই সিনেমাটা দেখুন। এটা খুব ভালো একটা কন্নাডা ফিল্ম হয়েছে। কেননা আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কন্নাডা সিনেমাগুলো কিন্তু খুব একটা সাপোর্ট পায় না। আর এই ধরনের ছবি কিন্তু অনেক লোকের কানে কাছে পৌঁছায় না। তো এই জন্য আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই কিন্তু ব্লিঙ্ক ছবিটা দেখুন। আর যারা অলরেডি ব্লিঙ্ক ছবিটা দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান কেমন লেগেছে। আর যা দেখেনি তাদেরকে অবশ্যই সাজেস্ট করছি দেখুন। তো আগে বলেছি এটা ডিরেক্টর, তার কিন্তু এটা প্রথম সিনেমা। আর দীক্ষিত শেট্টি এই অ্যাক্টরটাকে আমি আগেও একটা সিনেমাতে দেখেছিলাম। তো সেই সিনেমাটার নাম হচ্ছে দিয়া, যেটা একটা খুবই ভালো রোমান্টিক ফিল্ম। তো আপনাদের মধ্যে যারা দিয়া দেখেননি আমি সাজেস্ট করছি ওই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। এটা ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক ফিল্মস। তো ওই সিনেমাতেও দীক্ষিত শেট্টির আর কি লিড রোল প্লে করছিল। তো এখানে দীক্ষিত শেট্টির পারফরমেন্স খুব ভালো হয়েছে। আর যে বুড়ো লোকটা আরিভুর রোলে আমরা দেখতে পেয়েছি তারও পারফরমেন্সেস খুব ভালো হয়েছে। আর যতগুলো ক্যারেক্টার ছিল সবার পারফরমেন্সেস খুবই ভালো হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো টাইম লাইন্স রয়েছে। একটা 96 এর টাইম লাইন রয়েছে, 2001 এর টাইম লাইন আছে, 2021 এর টাইম লাইন আছে, এমনকি 2034, 2054 মানে ফিউচারিস্টিক টাইম লাইনও কিন্তু রয়েছে। তো মানে এটা প্লট সম্বন্ধে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। তো আমি চাইছি যে আপনারা এই সিনেমাটা অবশ্যই দেখুন। দেখে তারপরে নিজেরাই জেনে নিন ব্যাপারটা কি। আর যা প্রি ডেস্টিনেশন দেখেছেন তারা মানে আরামসে বুঝতেই পারছেন আমি কি বলছি এখানে। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।